জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এক অত্যন্ত শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ঘটনা, সত্রাজিৎ হত্যা ও মণি প্রত্যর্পণ। এই লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে লোভ, অহংকার ও সন্দেহ মানুষের জীবনের কত বড় অশান্তি ডেকে আনে। আবার সত্য, ন্যায় ও ভগবানের আশ্রয় কিভাবে সমস্ত অপবাদ ও অন্ধকার দূর করে, তাও এই লীলায় অপূর্বভাবে প্রকাশিত হয়েছে। সমন্তকমণিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সন্দেহ, ষড়যন্ত্র, সত্রাজিতের করুণ মৃত্যু এবং পরবর্তীতে মণি প্রত্যর্পণের মধ্য দিয়ে ভগবানের নিরপেক্ষতা, মহত্ব ও ভক্তবৎসল স্বভাব প্রকাশ পায়। আসুন ভক্তিবরে শ্রীমদ্ ভাগবতের এই পবিত্র কাহিনী শ্রবণ করি এবং ভগবানের চরণে আমাদের হৃদয় সমর্পণ করি। হরে কৃষ্ণ। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ৫৭তম অধ্যায়, সত্রাজিৎ হত্যা ও মণি প্রত্যর্পণ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তৎ জয়মত ধীরৈ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী বাদরায়ণী বললেন, যদিও ভগবান শ্রী গোবিন্দ প্রকৃত ঘটনার সম্বন্ধে সম্পূর্ণ সচেতন ছিলেন, তবু যখন তিনি সংবাদ শুনলেন যে পাণ্ডবেরা এবং রানী কুন্তী দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, তখন তার কাছ থেকে প্রত্যাশিত কুলাচার সম্মত প্রথা মান্য করার জন্য শ্রী বলরামকে নিয়ে তিনি কুরুদের রাজ্যে গিয়েছিলেন। দুই ভগবান তখন ভীষ্ম, কৃপ, বিদুর, গান্ধারী ও দ্রোণের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মতোই সমানভাবে দুঃখ প্রকাশ করে তারা বলে উঠেছিলেন, হায়, এ যে কি বেদনাদায়ক! এই সুযোগের সুবিধা নিয়ে হে রাজন ও ক্রূর কৃতবর্মা শতদন্যার কাছে গিয়ে বললেন, সম্মন্তক মণিটি কেন গ্রহণ করছ না? সত্রাজিৎ তার রত্ন সদৃশা কন্যা আমাদের প্রদানের জন্য প্রতিজ্ঞা করেছিল, কিন্তু তারপর আমাদের অবজ্ঞাপূর্ণভাবে অবহেলা করে তার পরিবর্তে শ্রীকৃষ্ণের কাছে তাকে প্রদান করেছে। তাই কেন সত্রাজিৎ তার ভ্রাতার পথ অনুসরণ করবে না? শতধন্যার মন তাদের উপদেশে এইভাবে প্রভাবিত হওয়ায় সে নিতান্ত লোভের বশে সত্রাজিৎকে তার ঘুমের মাঝে হত্যা করেছিল। পাপী শতধন্যা এইভাবে তার নিজেরই আয়ু হ্রাস করেছিল। সত্রাজিতের প্রাসাদের নারীরা যখন অসহায়ভাবে বিলাপ ও ক্রন্দন করছিলেন, তখন শতধন্যা মণিটি নিয়ে ঠিক যেভাবে পশু হত্যা করে কোনো কসাই চলে যায়, সেইভাবেই নির্বিবাদে চলে গেল। সত্যভামা যখন তার মৃত পিতাকে দেখতে পেলেন, তখন তিনি শোকে অভিভূত হলেন। পিতা, পিতা, হায়, আমি মারা পড়লাম বলে বিলাপ করতে করতে তিনি অচেতন হয়ে পড়লেন। রানী সত্যভামা তার পিতার মৃতদেহটি একটি বিশাল তেলের পাত্রে রাখলেন এবং হস্তিনাপুরে চলে গিয়ে ইতিমধ্যেই ঘটনা সম্বন্ধে অবহিত শ্রীকৃষ্ণকে দুঃখের সঙ্গে তার পিতার হত্যার ব্যাপারে বললেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম যখন এই সংবাদ শুনলেন, হে রাজন, তারা তখন চিৎকার করে বলে উঠলেন, হায়, আমাদের চরম বিপর্যয় ঘটল। এইভাবে মানব সমাজের মতো অনুকরণ করে তারা বিলাপ করতে লাগলেন। তাদের দু চোখ জলে ভরে উঠল। শ্রী ভগবান তার পত্নী ও জ্যেষ্ঠ ভ্রাতাকে নিয়ে তার রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। দ্বারকায় আসার পরে তিনি শতধন্যাকে হত্যা করে তার কাছ থেকে মণিটি পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হলেন। শ্রীকৃষ্ণ তাকে হত্যার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তা জানতে পেরে শতধন্যা সন্ত্রস্ত হল।
তার প্রাণ রক্ষার জন্য সে কৃতবর্মার কাছে উপস্থিত হলো এবং তার সাহায্য প্রার্থনা করল। কিন্তু কৃতবর্মা উত্তর দিয়েছিল, আমি কৃষ্ণ ও বলরাম দুই ভগবানকে অসন্তুষ্ট করতে সাহস করি না। প্রকৃতপক্ষে তাদের বিরক্ত করলে কেউ কি কোনো সৌভাগ্য প্রত্যাশা করতে পারে? কংস এবং তাদের সকল অনুগামী তাদের প্রতি শত্রুতার জন্য তাদের ধন ও প্রাণ সবই হারিয়েছিল এবং জরাসন্ধ ১৭ বার তাদের বিরুদ্ধে যুদ্ধ করে একটিমাত্র রত্নেও ফিরতে পারেনি। শতধন্যার আবেদন প্রত্যাখ্যাত হলে সে অক্রূরের কাছে গিয়েছিল এবং তার সুরক্ষার জন্য প্রার্থনা করল। কিন্তু অক্রূর এইভাবে তাকে উত্তর দিলেন, তাদের শক্তির কথা যে জানে সে পরমেশ্বর দুই ভগবানের বিরোধিতা কেন করবে? পরমেশ্বর ভগবানই কেবল তার লীলারূপে এই জগৎ সৃষ্টি করেন, পালন করেন এবং বিনাশ করেন। তার মায়ায় বিভ্রান্ত হয়ে ব্রহ্মাণ্ডের স্রষ্টারাও তার উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারেন না। ৭ বছরের এক শিশুরূপে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ একটি পর্বতকে উৎপাটন করেছিলেন এবং নিতান্ত বালকের মতো সহজে ছত্রাক তুলে ধরার লীলায় সেটি উঁচুতে ধারণ করেছিলেন। আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি, যার প্রতিটি কর্মই বিস্ময়কর। তিনি সকল অস্তিত্বের অনন্ত উৎস এবং অবিসম্বাদিত কেন্দ্র। এইভাবে তার প্রার্থনা অক্রূরও প্রত্যাখ্যান করলে শতধন্যা মূল্যবান মণিটি অক্রূরের কাছে ন্যস্ত রেখে ১০০ যোজন ছুটে যেতে পারে এমন একটি অশ্বে আরোহণ করে পালিয়ে গেল। হে রাজন, অত্যন্ত দ্রুতগামী অশ্বগুলিকে সংযোজিত করে এবং উডীয়মান গরুর ধ্বজা সমন্বিত শ্রীকৃষ্ণের রথে আরোহণ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাদের গুরুজনের হত্যাকারীর পশ্চাদ্ধাবন করলেন। শতধন্যা যে অশ্বে আরোহণ করে যাচ্ছিল সেটি ক্লান্ত হয়ে মিথিলার উপকণ্ঠে এক উপবনে পড়ে গিয়ে মারা গেল। তখন সন্ত্রস্ত হয়ে সেই অশ্বটি পরিত্যাগ করে সে পদব্রজে পালাতে শুরু করলে সঙ্গে শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে পশ্চাদ্ধাবন করলেন। যখন শতধন্যা পদব্রজে পলায়ন করছিল তখন শ্রী ভগবানও পদব্রজে গমন করে তার তীক্ষ্ণ ধার চক্র দিয়ে তার মস্তক ছেদন করলেন। তারপর শ্রী ভগবান সম্মন্তক মণির জন্য শতধন্যার ঊর্ধ্ব ও নিম্ন বস্ত্রাদির মধ্যে অন্বেষণ করলেন। মণিটি না পেয়ে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার কাছে গিয়ে বললেন, আমরা শতধন্যাকে অনর্থক বোধ করেছি, মণিটি তার কাছে নেই। তখন শ্রী বলরাম উত্তর দিলেন, তাহলে শতধন্যা নিশ্চয়ই কারো কাছে মণিটি গচ্ছিত রেখেছে। তুমি আমাদের নগরীতে ফিরে যাও এবং সেই লোকটিকে খুঁজে বার করো। আমার অত্যন্ত প্রিয় বিদেহরাজের সঙ্গে আমি দেখা করতে ইচ্ছা করি। হে রাজন, এই কথা বলে যদুর প্রিয় বংশধর শ্রী বলরাম মিথিলা নগরীতে প্রবেশ করলেন। মিথিলা রাজা যখন শ্রী বলরামকে আসতে দেখলেন তখন তার আসন থেকে উঠে দাঁড়ালেন। পরম প্রীতি সহকারে তাকে শাস্ত্রীয় বিধিমতো যথাবিহিত অর্চনাদি নিবেদন করে পরম পূজনীয় শ্রী ভগবানকে রাজা শ্রদ্ধা জানালেন। সর্বশক্তিমান শ্রী বলরাম মিথিলায় তার প্রিয় ভক্ত জনক মহারাজের কাছে সম্মানিত অতিথি হয়ে কয়েক বছর থাকলেন। সেই সময় ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন শ্রী বলরামের কাছ থেকে গদা দিয়ে যুদ্ধ করার কৌশল শিখেছিলেন। ভগবান কেশব দ্বারকায় এসে শতধন্যার মৃত্যু এবং সম্মন্তকমণি লাভে তার নিজের ব্যর্থতার কথা বর্ণনা করলেন। তিনি এমনভাবে কথা বললেন যা তার প্রিয়তমা সত্যভামাকে সন্তুষ্ট করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার মৃত আত্মীয় সত্রাজিতের উদ্দেশ্যে বিবিধ পারলৌকিক ক্রিয়া সম্পাদন করলেন। শ্রী ভগবান তার পরিবারের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সেই পারলৌকিক ক্রিয়ায় উপস্থিত ছিলেন। যখন অক্রূর ও কৃতবর্মা, যারা মূলত শতধন্যাকে অপরাধ করার জন্য প্ররোচিত করেছিলেন, তারা শুনলেন যে শতধন্যা নিহত হয়েছে, তারা তখন ভয়ে দ্বারকা থেকে পলায়ন করলেন এবং অন্য কোথাও বাস করতে লাগলেন। অক্রূরের অনুপস্থিতিতে দ্বারকায় অশুভ লক্ষণাদি দেখা গেল এবং নগরবাসীরা ক্রমাগত দৈহিক ও মানসিক ক্লেশ এবং আদিদৈবিক
ও আদিভৌতিক উপদ্রব ভোগ করতে শুরু করল। যে সব মানুষ অভিমত প্রকাশ করেছিলেন যে উপদ্রবগুলি সবই অক্রূরের অনুপস্থিতির জন্যই ঘটছে, তারা কিন্তু নিজেরাই মাঝে মাঝে বলতেন যে তারা শ্রী ভগবানের মহিমা বিস্তৃত হয়েছিলেন। বাস্তবে কি সমস্ত মুনি ঋষিদের নিঃশ্বাস স্বরূপ যে স্থানে পরমেশ্বর ভগবান স্বয়ং বাস করেন, সেখানে কিভাবে দুর্যোগ ঘটতে পারে? প্রবীণেরা বললেন, অতীতে যখন ইন্দ্রদেব কাশীতে বর্ষণ প্রদান করতে চাননি, তখন সেই নগরীর রাজা সেখানে আগত সফলককে তার কন্যা গান্ধিনীকে সমর্পণ করেছিলেন। তখন অচিরেই কাশী রাজ্যে বর্ষণ হয়েছিল। তার সমান ক্ষমতা সম্পন্ন পুত্র অক্রূর যেখানেই অবস্থান করেন, সেখানে ইন্দ্রদেব যথেষ্ট বর্ষণ প্রদান করেন। বাস্তবিকে তার ফলে সেই স্থানটি দুর্দশা ও অকাল মৃত্যুর কবল থেকে মুক্ত থাকে। প্রবীণদের কাছ থেকে এই সমস্ত কথা শুনে ভগবান জনার্দন, যদিও অবহিত ছিলেন যে অক্রূরের অনুপস্থিতি অশুভ লক্ষণের একমাত্র কারণ ছিল না, তবু তাকে দ্বারকায় ফিরিয়ে আনলেন এবং তার সঙ্গে কথা বললেন। শ্রীকৃষ্ণ অক্রূরকে একান্তভাবে সম্ভাষণ করে তাকে সম্মানিত করলেন এবং তার সঙ্গে মধুর বাক্যে কথা বললেন। তিনি সর্বজ্ঞ হওয়ার ফলে অক্রূরের মনের কথা সম্পূর্ণ জেনেও ভগবান তখন হাসলেন এবং তাকে উদ্দেশ্য করে বললেন, হে দানপতে, শতদন্যা তোমার কাছে নিশ্চয়ই সম্মন্তক মণি ঐশ্বর্যটি গচ্ছিত রেখেছে এবং সেটি এখনো তোমার কাছে আছে। প্রকৃতপক্ষে এই সমস্ত কিছুই আমরা বরাবরই জানি। যেহেতু সত্রাজিতের কোনো পুত্র ছিল না, তাই তার কন্যার পুত্রগণের তার উত্তরাধিকার গ্রহণ করা উচিত। তাদের জল ও পিণ্ড প্রদান ও মাতামহের ঋণ মোচন এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্য অবশিষ্ট যা কিছু তা নিজের জন্য গ্রহণ করা উচিত। তাহলেও হে সুব্রতধারী অক্রূর, মণিটি তোমার কাছেই থাকো, কারণ অন্য কেউই এটিকে নিরাপদে রাখার যোগ্য নয়। কিন্তু তুমি একবার মণিটিকে দেখাও, কারণ আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে এই বিষয়ে যা বলেছি তা সে সম্পূর্ণ বিশ্বাস করছে না। হে পরম সৌভাগ্যবান, এইভাবে তুমি আমার আত্মীয়দের শান্ত করো। প্রত্যেকেই জানে তোমার কাছে মণিটি রয়েছে, যার জন্য তুমি এখন অনবরত স্বর্ণবেদিতে যজ্ঞ সম্পাদন করছো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সৌহার্দ্যমূলক বাক্যে লজ্জিত হয়ে সফলক পুত্র তার বস্ত্রে লুকানো মণিটি নিয়ে এসে তা শ্রী ভগবানকে প্রদান করলেন। উজ্জ্বল মণিটি সূর্যের মতো প্রভাবী কিরণ করছিল। সর্বশক্তিমান ভগবান সম্মন্তক মণিটি তার আত্মীয়গণকে দেখানোর পরে তার প্রতি আরোপিত মিথ্যা অভিযোগকে এইভাবে নস্যাৎ করে তিনি মণিটি অক্রূরকে ফিরিয়ে দিলেন। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর শৌর্যের বর্ণনাময় এই আখ্যান সকল পাপ কর্মফল দূর করে এবং সর্বপ্রকার মঙ্গল বিধান করে। যিনি তা পাঠ করেন, শ্রবণ করেন অথবা স্মরণ করেন, তার আপন অপযশ ও পাপ দূরীভূত হয় এবং তিনি শান্তি লাভ করেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের সপ্তপঞ্চাশতম অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের অষ্টপঞ্চাশতম অধ্যায়, শ্রীকৃষ্ণের সাথে 5 রাজকন্যার বিবাহ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।